নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিকেলের দিকে হঠাৎ মনে হলো যে একটু চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে। ফ্রিজে অল্প একটু চিকেন ছিল, ব্যাস যেমন ভাবা তেমনি কাজ। ঠিক করে নিলাম চিকেন রেজালা বানাবো। চিকেন রেজালার জন্য যা যা সামগ্রী দরকার সেগুলোও রেডি করে নিলাম। চলুন প্রথমে চিকেনকে ভালো করে ধুয়ে চিকেনের লেগ পিসগুলোকে এইভাবে কেটে নেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ লঙ্কা বাটা এবং 200 গ্রাম মতন টক দই। আর দেব 1 চা চামচ সামরিচ গুঁড়ো। সামরিচ গুঁড়ো না থাকলে আপনি গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দেব 2 চামচ মতন তেল, সাদা তেল এখানে ইউজ করছি। মাখা হয়ে গেলে 1 ঘন্টা রেখে দেব। এবার 4টা মাঝারি সাইজের পেঁয়াজকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানে 8টা মতন গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ, 2টো এলাচ আর দেব 1 চামচ মতন গোটা ধনে দিয়ে এই সব জিনিসগুলোকে ভালো করে শুকনো কাঠখোলায় ভেজে নেব। আরেকদিকে আরেকটি কড়াইয়ে 3 চামচ মতন তেল দেব। তেল গরম হলে এর মধ্যে দেব 2 স্টিক দারচিনি, 1 চামচ বাটার আর এবারে দেওয়ার পালা রেজালার মেইন জিনিস, তা হলো শুকনো লঙ্কা। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। সব জিনিস ভাজা হয়ে গেলে আমাদের যে পেঁয়াজ বাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে সব জিনিসকে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমাদের যে ম্যারিনেটেড করা চিকেনটা ছিল তার সবগুলো এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, শুকনো লঙ্কাটা একটু খেয়াল করবেন যেন বেশি ভাজা না হয়ে যায়। শুকনো লঙ্কাটা যেমন লাল তেমন লালই যেন থাকে। সব মাংস দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে মাংসকে আমরা কষাতে থাকবো। দেখুন কতটা তেল বেরিয়েছে আর রংটাও কি সুন্দর হয়েছে। আমরা কিন্তু এটাতে হলুদ দেব না। মাংস অনেকটা কষে এসছে, দেখুন পা থেকে মাংস খুলেও গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দেব দুধে ভেজানো কেসর বা স্যাফরন দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব। এখন এর মধ্যে যাবে 1 চামচ মতন কেওড়ার জল। যদি এসেন্স থাকে তাহলে 1 কি 2 ড্রপস দিলেই হবে। এখন যাচ্ছে এর মধ্যে ওই যে আমরা ভেজে রেখেছিলাম মশলা, তার গুঁড়ো 1 চামচ একটু রেখে দিলাম, পরে সার্ভিং এর সময় উপর থেকে ছিটিয়ে দেব। ব্যাস ভালো করে এটাকে কষাতে থাকবো। এরপর সব শেষে যাবে এর মধ্যে 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ কাজু বাটা। খুব বেশি পোস্ত এবং কাজু দেব না, তাহলে গ্রেভিটা খুব থকথকে হয়ে যাবে। এই জিনিস দুটো ভালো করে কষিয়ে নিলেই আমাদের মোটামুটি রেজালা প্রায় শেষের দিকে। দেখুন পোস্ত কাজু বাটার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দেব 1/2 কাপ মতন দুধ। দুধ দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে মাংসগুলোকে আমরা নেড়ে নেব। খেয়াল রাখতে হবে যেন তলা না লেগে যায়। মিনিট 5 আমরা ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি আজকে চিকেন রেজালা। এই গরম গরম চিকেন রেজালা তার সাথে পরাঠা হোক বা লাচ্ছা পরাঠা হোক, খেয়ে দেখবেন অসাধারণ লাগে। আজকের এই চটজলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি একটু খুশিই হব।
আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ। আরও একদিন আরও একটি রেসিপি নিয়ে হাজির হব।